শবে বরাত উদযাপন করি, শবে কদর উদযাপন করি, ঈদ উদযাপন করি। আনুষ্ঠানিকভাবে পালন করা এবং সেটাও নিজের মতো করে। আনুষ্ঠানিকতারও তো একটা নিয়ম নীতি থাকে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই নিয়ম নীতিগুলো পালন করা হয় না। আমরা শবে বরাত পালন করি কিভাবে? বাস অপেক্ষায় থাকি কবে শবে বরাত আসবে। শ্রাবণ মাসের নতুন চাঁদ, শ্রাবণ মাসের হেলাল উদিত হলো, প্রমাণিত হলো, ঘোষিত হলো এবং সাথে বলে দেওয়া হয় অমুক তারিখে হবে কি শবে বরাত, বলে না? বাস ওই শবে বরাত যখন আসলো, ওই দিন আমি মাগরিবের নামাজটা মসজিদে পড়লাম। রাত্রে সবাই মসজিদে, মুসল্লি যারা আর কি, অনেক মুসল্লি এবং অনেক নতুন মুসল্লি। এই মসজিদের আশেপাশে বাসা, কিন্তু উনি এই মসজিদের এমন মুসল্লি যে ওনাকে শবে বরাতে দেখা যায়, জুমায় দেখা যায়। দোষের কিছু না এটা সব। আমি চাই না যে শবে বরাতে আসা বন্ধ করে দিব আবার, নাউজুবিল্লাহ। আসুক, শবে বরাতে আসুক, তাও ঠিক আছে, কিন্তু কথা হলো শবে বরাতে যে মসজিদ আমাকে দেখলো আর যে দেখছে না, আমরা মনে করি মসজিদকে আর আমার চিনি নেই। ইমাম সাহেব না হয়তো চিনে যে আচ্ছা অমুককে দেখছি না অনেকদিন থেকে, ইমাম মুয়াজ্জিন চিনতে পারে আমাকে, মসজিদ তো চেনে না। মসজিদের মধ্যেও তার মতো করে একটা অনুভূতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। শুধু মসজিদ না, শুধু মসজিদ না, আসমানের যে দরওয়াজা দিয়ে বান্দার আমল যায়, ওই দরওয়াজা যখন দেখে যে এই লোকের আমল আসা বন্ধ হয়ে গেছে, কি কারণ? সেই দরওয়াজার একটা অনুভূতি সৃষ্টি হয়, এর আমল আসছে না কেন এখন? তাহলে কি দুনিয়া থেকে চলে গেল? কাফের, অমুশরিক, অমুসলিম, মুশরিক, অমুসলিমদের ব্যাপারে কোরআনে এটা আছে, ফামা বাকাত আলাইহিমুল, হ্যাঁ, আসওয়াতু দুআতি আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি ফাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এই সুন্দর মুহূর্ত, আপনার এক নিয়ামত দিন চলে গেল, আরেক নিয়ামত রাত উপস্থিত হলো, আর আপনার দায়ীগণ আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যাচ্ছে, এমন একটা মুহূর্ত, এটা তো অবশ্যই রহমত এবং মাগফিরাতের মুহূর্ত। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে সূর্য ডুবলো, মাগরিবের সময় শুরু হলো, এটা তো মাগফিরাতের সময়, রহমতের সময়। আপনি বরকত আর ফজিলতের সময়ের থেকে কি আশা করেন? এটাই তো নাকি? রহমত আর মাগফিরাতের আশাই তো করেন, হ্যাঁ, দোয়া কবুল হওয়ার আশাই তো করেন। তো এটা তো এই সময় প্রতিদিন আপনি পাচ্ছেন, প্রতিদিন মাগরিবের আযানের সময়, মাগরিবের সময় হওয়ার সাথে সাথে এই বরকতের সময় পাচ্ছেন। আযান হয়ে গেল, আযান হয়ে গেল, একামত হবে সামনে, 5 মিনিট পরে হোক, কয় মিনিট পরে হোক মাগরিবের, তো আযান একামতের মধ্যে সবচেয়ে কম সময় থাকে কি মাগরিবের নামাজ, যেহেতু সময়টাও অনেক সংক্ষিপ্ত। কিন্তু যেই কয় মিনিটে থাকুক, আপনি এক তো আযানের জবাব দিবেন, আযানের জবাব দেওয়ার পর দুরূদ শরীফ পড়বেন, আযান শেষ হলে দুরূদ শরীফ পড়বেন, আযানের দোয়া পড়বেন, এটা দোয়া কবুল হওয়ার সময়। এরপর থেকে একামত পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন,
যা দোয়া করবেন কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আযান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকাম। যে কোনো দোয়া করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, কি দোয়া করতে পারে? তখন আফিয়তের দোয়া করো। সবচেয়ে বড় নিয়ামত কি? আফিয়ত, নিরাপত্তা, সুস্থতা। একজন মানুষ যেখানে থাকুক নিরাপদে থাকতে পারছে, সুস্থতার সাথে থাকতে পারছে, ঈমান আমল নিয়ে থাকতে পারছে, এটার নাম হলো আফিয়ত। এটা সবচেয়ে বড় নিয়ামত। সবচেয়ে বড় আফিয়তের দোয়া করো, আল্লাহ আমাকে আফিয়ত দান করেন। আপনি ঋণগ্রস্ত, বলেন আল্লাহ আমার ঋণ আদায় করে দেন, বলতে থাকেন একামত পর্যন্ত। এটা দোয়া কবুল হওয়ার সময়। সুন্নতে মুআক্কাদা থাকলে সুন্নতে মুআক্কাদা পড়েন, মুস্তাহাব নফল থাকলে সেটা পড়েন, আর দোয়া করতে থাকেন। নামাজের সাজদাতে দোয়া করেন, নামাজের পরে মুনাজাত দিয়ে দোয়া করেন, মুনাজাত ছাড়া এমনি মুখে দোয়া করতে থাকেন। আচ্ছা, মুখ নাড়াতে চাচ্ছেন না তো দিলে দিলেই দোয়া করতে থাকেন, আল্লাহ সব জানেন, সব শুনেন। এটা দোয়া কবুল হওয়ার সময়। এটা প্রতিদিন কয়বার পাচ্ছি আমরা? 5 বার। যেহেতু প্রতিদিন, তো প্রতিদিন যে সময়গুলো পাচ্ছি বরকত এবং ফজিলতের, দোয়া কবুল হওয়ার, নিজের তওবা গুনাহ মাফ করানোর জন্য এবং কবুল তওবা মঞ্জুর করানোর জন্য প্রতিদিন সময় পাচ্ছি। সেই সময়কে কাজেই লাগাচ্ছি না। ওই আবার 1 বছর পরে শবে-বরাত আসবে, শবে-কদর আসবে, তখন আমি মসজিদে হাজিরা দিব। এটা অন্যায়। এটা আল্লাহর নিয়ামতের নাশকরি। আল্লাহর নিয়ামতের কি? নাশকরি। একটা নিয়ামতে সাড়া দিলা তুমি, আর পুরো বছর আল্লাহর নিয়ামতে ডুবে আছো। ওই নিয়ামত গ্রহণ করা তোমার জন্য সহজ, তুমি গ্রহণ করছো না। তুমি শবে-বরাতে তওবা করবা, আহা, অথচ রব্বুল আলামিন কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের রহমতের কথা বলেছেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাতে পাপের মধ্যে ছিল একজন, হুঁশ হয় নাই। দিনে এখন মনে হলো, আরে এইভাবে কদিন চলে, একটু ভালো হয়ে যায়, তওবা করতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রহমতের হাত প্রসারিত। আল্লাহর হাত দিনে প্রসারিত কার জন্য? বান্দার জন্য। বান্দা, এখন তোমার হুঁশ হয়েছে, এখন তওবা করতে চাচ্ছ, তোমার তওবা কবুল, তোমার তওবা কবুল। পুরো দিন কেটেছে উদাসীনতার মধ্যে, পুরো দিন কেটেছে গুনার মধ্যে, উদাসীনতার মধ্যে। সন্ধ্যা হওয়ার পরে, হ্যাঁ এরকম আর কয়দিন চলবে, না একটু ভালো হয়ে যায়, ভালো হতে চাচ্ছ, তওবা করবা, আল্লাহ হাজির। আল্লাহ ওয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাত্রে আল্লাহর হাত প্রসারিত বান্দার জন্য। বান্দা, তুমি তওবা করতে চাচ্ছ, আমি হাজির, তোমার তওবা কবুল। আপনি শবে-বরাতের অপেক্ষা আছেন, বছরে একবার কবে আসবে, এর আগে যদি আপনি কবরে চলে যান তো কি হবে? আল্লাহ তো 24 ঘন্টা আপনার জন্য দরজা খোলা রেখেছেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দারা যদি আমার ব্যাপারে, নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার বান্দারা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, হ্যাঁ, যে আল্লাহর কাছে আমরা যে প্রার্থনা করব, প্রার্থনা কিভাবে? জোরে জোরে আওয়াজ করে প্রার্থনা করতে হবে, ও আল্লাহ, ও আল্লাহ, এইভাবে ডাকতে হবে প্রার্থনার জন্য? হ্যাঁ, আপনি বলেন তাদেরকে, ইন্নী করিব, আমি তো তোমাদের অতি নিকটে। আওয়াজ করে ডাকতে হবে না আমাকে, আওয়াজ করে কি ডাকতে হবে না। তুমি স্বাভাবিক আওয়াজে ডাকো, অনেক উঁচু আওয়াজে ডাকা এটা এক ধরনের মানে আদবের সাথে যায় না। এটা হয়তো স্বাভাবিক আওয়াজ, একটু হালকা উঁচু আওয়াজ, আর না হয় নীরবে বলি, আমার আল্লাহ শুনছেন। যেরকম একজন আরেকজনের সাথে কথা বলতে কানে কানে কথা বলেন অনেক সময়, সে শুনছে। তা আমি যদি ওই আওয়াজে বলি, আল্লাহ শুনেন, উঁচু আওয়াজে বলে আল্লাহ শুনেন, আল্লাহর কাছে সব বরাবর।
আর জবানও হরকত করছি না, আমার অন্তরের মধ্যে আমার কামনা বাসনা সব আছে, সেটাও আল্লাহ কি করেন জানেন। কিন্তু দোয়ার আদব হলো খালি মনে নিয়ে বসে থাকবেন না, মুখ না, মুখ না বলেন আল্লাহকে। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নী করিব, আমি তো নিকটে। ইযা সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যেই প্রার্থনা করে, যেই দোয়া করে, আমি তার দোয়া সাড়া দিই, আমি তার প্রার্থনা সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তবে একটা কথা আছে, তারাও যেন আমার ডাকে কি দেয়, সাড়া দেয়।